নভেম্বরের শেষ শীত আস্তে আস্তে নেমে আসছে পৃথিবীর বুকে। ঠান্ডা হাওয়ার ফাঁকে ফাঁকে রেখে যাচ্ছে এক অচেনা মায়া। সেই মায়ার টানে বেরিয়ে পড়েছিলাম, খুব দূরে নয়, একদম কাছেই। তবু জায়গাটা দেখলে বিশ্বাস হয় না যে এত কাছে থেকেও একটা শান্ত, একটা নির্মল প্রকৃতি লুকিয়ে আছে। গুগল ম্যাপ অনুযায়ী বৈদ্যবাটি আর ভদ্রেশ্বরের মাঝখানেই একটা খালের পাশে বাঁধ। ঠিক সেই বিকেলেই আমরা পৌঁছে গেছিলাম সেখানে। হঠাৎ চোখে পড়ল খেজুর গাছে বাঁধা মাটির হাঁড়ি। ছেলেবেলায় যেটা দেখা ছিল খুব স্বাভাবিক, আজ যেন এক বিরল দৃশ্য। একটু থমকে তাকিয়ে রইলাম। জিজ্ঞেস করলাম এক স্থানীয়কে, কখন এই হাঁড়ি বাঁধা হয়, কখন খোলা হয়। যেতে যেতে রাস্তায় দেখা হয়ে গেল এখান থেকে, খেজুর গাছ থেকে যারা রস কাটে, কথা বলে নেব কখন কাটা হয়। আমরা এখন এসেছি নভেম্বরের শেষের দিকে। কখন কাটা হয়? এই ধরুন 12টা থেকে গাছ কাটা হয়। 12টা থেকে এবার বিকেল হয়ে গেল 4টে, এখন আজান বাজে, আজান দিল 3:30 4টে, মোটামুটি গাছ কাটা শেষ হলো। ফার্স্ট সকালবেলা গাছ খোলা হয় 4টে থেকে 6টার মধ্যে। আর একটা বেশ নস্টালজিক ব্যাপার, অনেক জায়গাতেই পাওয়া যাবে না, কিন্তু এই জায়গায় যেখানে এসেছি আমি ঠিক বৈদ্যবাটি আর ভদ্রেশ্বরের একদম মাঝামাঝি। এই আমার চারপাশে একটা ক্যানেল বয়ে গেছে। উত্তরটা যত সহজ, দৃশ্যটা যেন ততটাই পুরনো দিনের স্মৃতি জাগানো। দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। সামনে সূর্য অস্ত যাচ্ছে লাল আভায়, আর আমরা দাঁড়িয়ে আছি, সুন্দর বিকেলটা কাটিয়ে নিচ্ছি। আজকের ছুটির দিনে চলে এসেছিলাম একটা দারুণ জায়গা। দেখে মনে হবে চারপাশটা যেন মনে হচ্ছে আমরা কোনো একটা বিদেশে বেড়াতে এসেছি। আমার পিছনে দেখতে পাচ্ছেন খেজুর গাছে হাঁড়ি, তার মানে বুঝতে পেরেছেন সে শীতকাল চলে এসেছে। গ্রাম বাংলায় একটা কথা আছে, নতুন ধানের পায়েস আর খেজুরের গুড়। এই শীতকালের প্রথম উপলক্ষণ যে হ্যাঁ শীতকাল আসছে। এই জায়গাটা শুধু সময় কাটানোর জন্য নয়, ফটোগ্রাফি